মঙ্গলবার সাত সকালে মধ্যমগ্রাম পৌরসভা 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত রায়ের বাড়িতে আচমকায় হামলা চালায় এক বিজেপি কর্মী। অভিযোগ, সকালে যখন তিনি বাড়িতে ঘুমাচ্ছিলেন তখন তার স্ত্রী রূপালী রায় ঠাকুর পুজোর বাসন মাজতে বাইরে বেরিয়েছিলেন। সেই সময় এলাকায় এক বিজেপি কর্মী লোকনাথ দাস ধারালো অস্ত্র নিয়ে আচমকায় তার বাড়িতে হামলা চালায়। কাউন্সিলরের স্ত্রী কিছু বুঝে ওঠার আগেই দা নিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে। কোনো প্রকারে গেট বন্ধ করে তিনি ঘরের মধ্যে পালিয়ে যান প্রাণে বেঁচে। এরপরই রূপালী চিৎকার করায় ঘরেই ঘুমিয়েছিলেন তার স্বামী 14 নম্বর ওয়ার্ড কাউন্সিলর সুশান্ত রায়। সেই আওয়াজে শুনে নিচে ছুটে আসেন, দেখতে পান দাঁড়িয়ে কাউন্সিলরের বাড়ি থেকে কিছুটা দূরেই গলিতে পালিয়ে যাচ্ছেন বিজেপি কর্মী লোকনাথ দাস। এমতো অবস্থায় এলাকার সমস্ত লোক চিৎকার শুনে ছুটে আসে। এদিন ওই ওয়ার্ডের পৌরপিতা জানান, তিনি সক্রিয় তৃণমূলের কর্মী। 2009 সালের পর থেকে এই ওয়ার্ডে তিনি জিতে আসছেন। সামনেই আসন্ন নির্বাচন, সেই নির্বাচনে তাকে প্রাণে মেরে ফেলার জন্যই হামলা। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন মধ্যমগ্রাম থানার পুলিশ। ইতিমধ্যে ওই বিজেপি কর্মী লোকনাথ দাসকে গ্রেপ্তার করে নিয়ে গেছে মধ্যমগ্রাম থানা। ঘটনা তদন্ত শুরু করেছে মধ্যমগ্রাম থানার পুলিশ। আমি তো দম এখনো নিতে পারছি না। ওই ছেলেটা ছিল আমার চিৎকার শুনে ও দৌড়ায় এসছে। তখন বলছে কিরা বলে ডাক বাবা, পুলিশকে ডাক। আমি বলছি কি ব্যাপার, তুমি এই সব কথা বলছো কেন লোকনাথ, গালাগালি দিচ্ছ কেন? ও দাঁড়িয়ে এত অব্দি উঠে এসছে। আমি তো এখানে ঠাকুরের ঘরটা মুছেছে, বালতিনে দাঁড়িয়েছি। আমি আবার এরকম করে বলছি কি রে, আবার কোন মাতাল? গালাগালি তো অনেকে এসে দেয়, হামেশাই দেয়, রাত্রি দেয়, 2-2:30 মনে করলি কাউন্সিলরের বাড়ি এসে গালাগালি দেয়। আমি ভাবছি কি রে, আমি ওকে চিনতেও পারছি না, লাল একটা জামা পরা। আমি অনেকদিন ওরা দেখেও না। আমি কি ব্যাপার লোকনাথ, তুমি গালাগালি দিচ্ছ কেন? ওনার তো মা বোন তুলে গালাগালি দিচ্ছে, উনি দোতলায় শুয়েছিল। আমি যে কি গো দেখো লোকনাথ দা নিয়ে এসছে। এর মধ্যে ও এত অব্দি উঠে এসছে। আমি তখন ছিটকে এই জায়গাটায় চলে গেছি, যে আমি চিৎকার করছি। উনি দোতলাতে নেমে এসছেন। আর কালকে কি হচ্ছে, আমার ওই ক্যামেরাটা কাঁপছিল, আর আমি রাত্রে ওই মেঘ দেখে এই সুইচটা বন্ধ করে দিয়েছি। আমার অন করতে মনে নেই ক্যামেরাটা। প্রশ্ন, যদি দিনের বেলা এরকম হয়, আপনার যে স্বামী কাউন্সিলর রয়েছেন তিনি তো কাজের সূত্রে বাইরে যান, অনেক ওয়ার্ডের কাজ, সে তো বড় কোনো হামলা হয়ে যেতে পারত। হ্যাঁ হতো, মানে কি ও যদি কোপ মারতো, আমার কিচ্ছু করার ছিল না। দাটিকে এরকম করে ধরেছে, এখানে একজন ঠাকুর মশাই পুজো করছিল, দেখেছে এরকম দাটা পুরো আমার গার কাছে নিয়ে চলে এসেছে। আমি তো গা কাঁপছে। আমি কি চাইছি, ওর বিচার হোক, এটাই চেয়েছি। রূপালী রায়। সকাল 7টা নাগাদ আমি তখন বাড়িতেই ছিলাম, বাথরুমে ঢুকেছি। এর ভিতর বাড়ির থেকে আমাদের কাউন্সিলরের ওয়াইফ, আমার বৌদি হয়, উনি একটা ফোন করেছে, আমার মিসেস ধরে বলছে তাড়াতাড়ি নির্মলদাকে বাড়িতে পাঠাও, যে বাড়িতে একটা অঘটন ঘটে যাওয়ার মতন অবস্থা হয়ে গেছিল। তা আমি এসে শুনলাম যে এই পাশেই থাকে বিজেপি কর্মী, সক্রিয় বিজেপির কর্মী। সে দা নিয়ে ওই রাস্তা দিয়ে দাপিয়ে আসছে। যারা জিজ্ঞাসা করছে বলে যে দাঁত হাত দিতে নিয়ে যাচ্ছি। এখানে এসে অকথ্য ভাষায় গালিগালাজ, সে গালিগালাজ মুখ দিয়ে ভাষায় প্রকাশ করা যাবে না। আমরা সভ্য সমাজের লোক, ওই ভাষা আমরা জানি না। ওনার সাথে কি কোনো ব্যক্তিগত শত্রু? কোনো শত্রুতাই নেই। ওনারা বিজেপি করে, আমরা তৃণমূল করি, এইটাই হচ্ছে কি সম্পর্ক। ছেলেটার লোকনাথ দাস কি করে? বিজেপি করে। কি করে পেশায়? কি করে পেশায়? কি সিকিউরিটি গার্ডের কাজ করে। কোনো গত কয়েকদিনের মধ্যে কোনো ঝামেলা বা কিছু? কোনো ঝামেলা নেই। আমাদের ওয়ার্ড পিসফুল। আর এই প্রতি বছর ঠিক ইলেকশনের প্রাক মুহূর্তে, গত বছরও বিজেপিরা আমাদের ফ্লেক্স পুড়িয়ে দিয়েছিল, আমাদের এই গ্রিল ভেঙে দিয়েছিল। তা নিয়ে আমরা কেস কামারি করেছিলাম থানার থেকে। তখনকার যিনি বড়বাবু ছিলেন তিনি এসে ভিডিও ফুটেজ চেক করে আসামিদের শনাক্ত করা গেছিল। হ্যাঁ, ওকে থানায় ফোন করেছিলাম। আমরা আইন নিজের হাতে তুলে নিইনি। কি নাম আপনার? আমার নাম নির্মল দাস, আমি ওয়ার্ডের সভাপতি। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।